তীব্র গরমে অনেক বেশি কষ্ট হয় সাধারণত যারা ডায়াবেটিক্সে ভুগছেন, কিডনি রোগ আছে, পাশাপাশি হাইপারটেনশন। তাদের আসলে ফিজিক্যাল কন্ডিশনটা অনেক বেশি খারাপ থাকে। তাদের খাবারের রেস্ট্রিকশন অনেক বেশি থাকে। যার কারণে তাদের মন চাইলেই আসলে অনেক খাবার খেতে পারে না। যেমন প্রেশার এবং ডায়াবেটিস থাকলে একরকম, কিন্তু যখন তিনি কিডনি পেশেন্ট হয় তখন তার কিন্তু ফ্লুইডেরও একটা রেস্ট্রিকশন চলে আসে। তাই অনেক কিডনি পেশেন্ট জানতে চান যে গরমেও যখন তার এক্সট্রা পানি খেতে মন চায় তখন আসলে তিনি কী খাবেন। এক্ষেত্রে বলবো যে পানির যেহেতু একটা নির্দিষ্ট মাপ আছে, সো চেষ্টা করতে হবে আসলে এটাকে এক্সিট না করার জন্যই। যেমন আপনি 1 লিটার থেকে 1.5 লিটার পানি যারা পেয়ে থাকেন তাদের পানিটা কিন্তু খেয়াল করতে হবে যে আপনি যদি 1 কাপ চাও খান সেখান থেকে মাইনাস করতে হবে। অর্থাৎ লিকুইড যে কোনো কিছুকে সেই 1.5 লিটার থেকে মাইনাস করে কিন্তু আপনার ফ্লুইডটা কাউন্ট করতে হয়। তাই আমি বলবো যারা কিডনি পেশেন্ট আছেন তারা অ্যাটলিস্ট গরমে একেবারে চা খাবেন না। খুব বেশি নেশা হলেও চেষ্টা করবেন 1 থেকে 2 সিপের বেশি না। অর্থাৎ চা দিয়ে আপনার মানে পানিটাকে আপনি ফিল আপ করবেন না, পানিটাকে পানির জায়গায় রাখুন। কারণ আপনি যখন সবজি, মাছ, তরকারি খাওয়া হয় একটু ঝোল ঝোল হলেও সেটাও কিন্তু লিকুইড থাকে, সেখান থেকেও কিন্তু একটা পানির কন্টেন্ট থাকে। তাই গরমের সবজিগুলো আপনার জন্য উপকারী। সেই সবজিগুলো দিয়ে তৈরি খাবার আপনি খেতে পারেন আপনার শরীরকে ভালো রাখার জন্য। ইলেকট্রোলাইটটাকেও আপনাকে তখন ব্যালেন্স করতে হয়। তাই সিজনাল ফল যখন আপনার খেতে মন চাবে তখন সেটার পরিমাণটাকে একদম বুঝে খেতে হবে। হয়তো একটা আপেল যখন আপনি খাবেন, কিন্তু সে জায়গায় যদি একটু আম খেতে চান, সে আমটা হয়তো একটা আপেলের সমান হবে না, তার 3 ভাগের 1 ভাগ হবে। এভাবে বুঝে খেতে হবে। প্রয়োজনে একজন ডায়েটিশিয়ানের পরামর্শ নিয়ে আপনার খাদ্য তালিকাটা তৈরি করবেন।